কেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবি বান্দা? সবকিছু করার একমাত্র আমি রব, সবকিছু করে নেওয়ালা আমি রব। দুনিয়ার ক্ষমতাওয়ালার ক্ষমতা যেখানে শেষ, আমি আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু বান্দা। এই জন্য বান্দা দুনিয়ার কোনো মানুষের কাছে তোমার ক্ষমা চাওয়ার ইস্তেগফারের দরকার নাই। ও বান্দা তুমি শুধু আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে নাও। ও বান্দা তুমি যদি গুনাহ থেকে মাফ চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তোমাকে গুনাহ থেকে মাফ করব, কোনো সন্দেহ না। হঠাৎ করে আজরাইল হাজির। আপনি যদি বলেন ও আজরাইল ভাই, একটা সপ্তাহ আমাকে সময় দাও, একটা সপ্তাহ আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, এক সপ্তাহের ভিতরে একবারও আমি আল্লাহর নাফরমানি করব না। আজরাইল ডাক দিয়ে বলবে, না রে বান্দা না, একটা সপ্তাহ দূরের কথা, একটা সেকেন্ডের সময় দেওয়া হবে না। জিন্দেগি মে বন্দেগি তো কর নাহি, আল্লাহু আকবার। जिंदगी में बंदगी तो कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तो लोग गार ना हो, बाजार से गुजारो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। ঠিক কি না জোরে বলেন? আমরা সবাই জান্নাত থেকে আসছি, আমাদের আসল ঠিকানা কোথায়? আরো জোরে বলেন কোথায়? यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जिंदगी में बंदगी तो कर नहीं, जिंदगी में बंदगी तो कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है। अल्लाह अकबर। इस्तगफिरू रब्बकुम इन्नहु काना गफ्फारा। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, রবের নিকট তুমি ইস্তেগফার করে নাও, গুনাহ থেকে মাফ চেয়ে নাও। গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, ও বান্দা তোমার গুনাহ হয়ে গেছে, রবের কাছে তুমি গুনার জন্য মাফ চাও। ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলে, বান্দা নিঃসন্দেহে একমাত্র গুনাহগারের গুনাহ মাফকারী আমি আল্লাহ। গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কোনো সন্দেহ নাই, কারণ গুনাহ মাফকারী একমাত্র রব। কেমন সেই রব? আল্লাহ বলে, বান্দা পাহাড় পরিমাণ যদি তোমার গুনাহ হয়, ও বান্দা গুনাহ করতে 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 তোমার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে, তোমার গুনাহ সমুদ্রে ফেনা পরিমাণ হয়ে গেছে বান্দা। ও বান্দা তারপরও যদি তুমি বুঝতে পারো, ক্ষমা চাইতে পারো, চোখের দু ফোঁটা পানি তুমি জমিনে ফেলতে পারো বান্দা, তোমার চোখের পানি নাকের ডগায় আসতে দেরি, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করতে দেরি করব না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझ
मुझको एक नजर या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है हम गुनाहगार और तू गफ्फार है हम बरी है बस तू सत्तार है আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা বান্দির দল আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি বান্দা ও বান্দা বান্দির দল ইবাদত করতে গিয়া তোমার বিভিন্ন সমস্যার কারণে ইবাদত ছুটিয়া যাইতে পারে নফসের দোকায় পড়ে বান্দা তুমি গুনাহ করতে পারো ও বান্দা দুনিয়ার লোভে পড়ে তুমি গুনাহ করতে পারো ও বান্দা সন্তানদের পেরেশানিতে পড়ে তুমি গুনাহ করতে পারো তবে ভালো করে শুনে নাও ও বান্দা তুমি যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ তোমাকে মাফ করব কোনো সন্দেহ নাই অতিও গভীর হয় রজনী যখন অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রাত্রে উঠে প্রভুর গুণগান গাও ও আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে এমন অনেক বান্দা আছে আমার মাওলাকে পাওয়ার জন্য বড় পেরেশান হয়ে থাকে রবের জন্য বড় দেওয়ানা ও বান্দা 24 ঘন্টা শুধু আমার রবকে তালাশ করে নেই দুনিয়াতে বান্দা জীবিত যতদিন পর্যন্ত থাকে দিনের বেলা যেমন আমার রবকে তালাশ করি বান্দা গভীর রাত্রেও বান্দা বিছানার মধ্যে পিঠ লাগায়া রাখে না বান্দা গভীর রাত্রে ঘুম থেকে উঠিয়া যায় ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আল্লাহর বান্দা যায় নামাজে দাঁড়ায়া চোখের পানি সেরে সেরে কাঁদে আর বলে ও মালিক আপনার মতো দয়াবান কেউ নাই আল্লাহ আপনার মতো মায়াশীল আর কেউ নাই ও আল্লাহ আমি গুনাহগার নাফরমান আমার মতন গুনাহগার অনেক বান্দা আছে ও আল্লাহ আমি নাফরমান ও আমার রব আপনি ছাড়া আমার গুনাহ কেউ মাফ করতে পারবে না ও দয়াময় রব আপনি আমার গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দে বলে ও ফেরেশতারা তাকাইয়া দেখো নরসিংদী এলাকার ভিতরে খাটেআড়া এলাকায় আমার কিছু বান্দা আমার জন্য বড় দেওয়ানা গভীর রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছে আমার বান্দা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ আদায় করেছে তাহাজ্জুদের নামাজ পড়ছে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার বান্দা চোখের পানি সারিয়া গুনাহ থেকে মাফ চায় ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাগুলিকে মাফ করে দিলাম हर के दारो खौफे हकदार दिल मदाम जन्नतुल मवाद हद उरा मकाम या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र अल्लाह पाक रब्बुल आलामीन बोले ओ बंदा बंदिर दल सब किछु कরার মালিক একমাত্র আমি রব বান্দা তোমাকে ধনী বানাইবার মালিক একমাত্র আমি আল্লাহ তোমাকে গরিব বানানোর মালিক একমাত্র আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক বানানে একমাত্র আমি আল্লাহ আবার আমি আল্লাহ যদি না চাই সারা দুনিয়া মানুষ মিলেও তোমাকে একটা টাকার মালিক বানাইতে পারবে না ঠিক কিনা জোরে বলে সব কিছু করার মালিক আমি রব ও বান্দা তুমি তাকাইয়া দেখো আমি আল্লাহ কত সুন্দর করে তোরে বানাইছি ও বান্দা বান্দির দল আমি আল্লাহর কাছে একবারও তুমি বলো নাই ও আল্লাহ সুন্দর করে আমার দুইটা চক্ষু দিয়েন রব একবারও বলো নাই আল্লাহ সুন্দর করে আমার দুইটা হাত দিয়েন একবারও বলো নাই ও আল্লাহ সুন্দর করে আমার দুইটা পা দিয়েন ও আমার বান্দা বান্দির দল
বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আমি আল্লাহ তোমার দুইটা চক্ষু দিয়া দিলাম, আমি আল্লাহ তোমার দুইটা কান দিলাম, আমি আল্লাহ তোমার দুইটা হাত দিলাম, আমি সুন্দর করে তোমার দুইটা পা দিয়া দিলাম। এই নরসিংদীর এলাকার দিকে তাকাইয়া দেখো, আল্লাহর অনেক বান্দা আছে দুইটা হাত নাই, দুইটা পা নাই। আল্লাহর অনেক বান্দা আছে, বান্দা চোখে দেখে না। আপনার আমার চাইতে দেখতে বান্দাকে বড় সুন্দর দেখা যায়, কিন্তু বান্দার দুইটা চোখ নাই। আল্লাহ কয় গোলাম, আমি আল্লাহ চাইলেও তোকে চোখবিহীন আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইতে পারতাম। ও বান্দা, আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, তারপরে বান্দা তুই কিভাবে নাফরমানি করো, কিভাবে বান্দা তুমি গুনাহ করো। ও বান্দা, কিভাবে নামাজ না পড়িয়া তুমি ঘুমাইয়া থাকো। ও বান্দা, কিভাবে তুমি ফজরের নামাজে হাজির দেও না রে বান্দা। আমি আল্লাহ কত সুন্দর করে তোর জন্য ঘুমের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ কত সুন্দর করে আবার ঘুম থেকে তোমাকে জাগাইয়া দিলাম। অনেক বান্দা তোমার মতো ঘুমাইছিল রে বান্দা, এই ঘুম থেকে বান্দা আর দুনিয়াতে উঠতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে হায়াত দিলেন, আল্লাহ আমাদেরকে আবার মরণের সার্টিফিকেট আল্লাহ দিয়া দিলেন। বান্দা, তুমি হায়াত পাইছো মনে করিও না তুমি একবারে দুনিয়াতে থাকতে পারবা, বলে না। যত টাকার মালিক হোক না কেন বান্দা, একদিন বেশি থাকার কোনো সুযোগ নাই। যত বাড়ির মালিক হও, 1 ঘন্টা দুনিয়াতে বেশি থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ বলে গোলাম, এত নিয়ামত দিলাম বান্দা, তারপরে তুই কেমনে আমাকে বলিয়া থাকস। এবার আল্লাহ ডাক দে বলে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোকে টাকার মালিক বানাইলাম, আমি আল্লাহ তোকে গাড়ির মালিক বানাইলাম, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোকে সম্পদের মালিক বানাইলাম। ও বান্দা, তাকাইয়া দেখো, তোমার মতো অনেক বান্দা আছে, একটা 2 চালা টিনের গরো বান্দার নাই, বান্দার 1 বিঘা জমি নাই, বান্দার কোনো সম্পদ নাই। ও আল্লাহর বান্দারা, বেশি দূরে যাওয়া লাগবে না, আপনাদের এই নরসিংদীতে রেল স্টেশনে গিয়ে একটু তাকাইয়া দেখেন, বান্দা দিনে ঘুমায় রাত্রে ঘুমায়, একটা কয়েল দরাইবার মতো বান্দার ক্ষমতা নাই, ঠিক কিনা জোরে বলেন। আর আমার আল্লাহ আমাকে বড় আদর করেছেন, মহাব্বত করেছেন, মায়া করেছেন, কমাস কম আমার রব একটা টিনের ঘরে থাকার তৌফিক দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। ও আল্লাহর বান্দা, যদি এই শুকরিয়া আদায় করে তুমি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকো আর রবের কাছে বলো, রব এত নিয়ামত আল্লাহ দিলেন, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই। আল্লাহ বলে, বান্দা কিয়ামত পর্যন্ত বান্দা তুমি সেজদায় পড়ে থাকবা, দুনিয়াতে একটা নিয়ামতের শুকর আদায় হবে না। শুকরে নেমত নেমতা তাফজুকুনাত, কুফরে নেমত আজকাফাত বীরুকুনাত, হাম গুনাহগার আওয়ার তু গফার হে, হাম বরি হাই বস তু সত্তার হে, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, আল্লাহু আকবার। মুসলমান ইমানদার যুবক ভাই, ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলে, গোলাম কেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবি? বান্দা, সব কিছু করার একমাত্র আমি রব, সব কিছু করে নেওয়ালা আমি রব। দুনিয়ার ক্ষমতাওয়ালার ক্ষমতা যেখানে শেষ, আমি আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু বান্দা। এই জন্য বান্দা, দুনিয়ার কোনো মানুষের কাছে তোমার ক্ষমা চাওয়ার ইস্তেগফারের দরকার নাই। ও বান্দা, তুমি শুধু আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে নাও। ও বান্দা, তুমি যদি গুনাহ থেকে মাফ চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তোমাকে গুনাহ থেকে মাফ করব, কোনো সন্দেহ নাই। গুনাহ থেকে মাফ চাইবে দূরের কথা, বান্দা নামাজই পড়ে না, আছে কিনা নাই? নাই ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজের কোনো খবর নাই।
আহারে সারা সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, এমন অনেক আল্লাহর নাফরমান বান্দা আছে বছরও চলে যায়, বান্দার নামাজের খবর নাই। আল্লাহ আদর করে ডাক দে বলে, ও আমার বান্দা, কবরের আযাব বান্দা তুই সহ্য করতে পারবি না। ও বান্দা, জাহান্নামের আগুন তুই সহ্য করতে পারবি না। ও বান্দা, হাসরের ময়দানে কঠিন ভয়াবহতা তুই সহ্য করতে পারবি না, কারণ তুই বড় দুর্বল। আমি আল্লাহ তোকে বড় দুর্বল করে বানাইছি। ও বান্দা, দুনিয়াতে একটু শীত তুই সহ্য করতে পারো না, একটু গরম বেশি হইলে বান্দা তুমি সহ্য করতে পারো না। দুনিয়াতে একটা পিঁপড়ার কামড় বান্দা তুমি সহ্য করতে পারো না, কারণ আমি আল্লাহ তোমাকে বানাইছি বড় দুর্বল বানায়া। আবার তোমাকে বানাইছি গ্যারান্টি দেই নাই। একটা দুনিয়ার জমিনে সামান্য একটা বিষয়, ও আল্লাহর বান্দারা, সামান্য একটা জিনিসের, সাধারণ জিনিসের 1 বছরের গ্যারান্টি, সাধারণ জিনিসের 1 মাসের গ্যারান্টি, সাধারণ জিনিসের কমাস কম 1 সপ্তাহ গ্যারান্টি আছে কিনা নাই? আপনার আমার হায়াতের 1 সেকেন্ডের কোনো ভরসা নাই, ঠিক কিনা জোরে বলে? নাকি এখানে যারা আছেন যে হুজুর মাত্র যুবক, এখনো চুলদারি পাকে নাই, হুজুর চুলদারি পাকলে না নামাজি হমু, এখন এত টেনশন করার দরকার কি? ও যুবক ভাই, আপনার চুল যে পাকবে কোনো গ্যারান্টি আসেনি? কোনো গ্যারান্টি নাই। হঠাৎ করে আজরাইল হাজির। আপনি যদি বলেন, ও আজরাইল ভাই, একটা সপ্তাহ আমাকে সময় দাও, একটা সপ্তাহ আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, 1 সপ্তাহের ভিতরে একবারও আমি আল্লাহর নাফরমানি করব না। আজরাইল ডাক দিয়ে বলবে, না রে বান্দা না, একটা সপ্তাহ দূরের কথা, 1 সেকেন্ডের সময় দেওয়া হবে না। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার জীবন আছে, আবার শেষ হয়ে যাবে, কারণ এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী জীবনের জন্য বান্দা তুমি বিল্ডিং এর ব্যবস্থা করলা, ক্ষণস্থায়ী জীবনের জন্য বান্দা তুমি টাকার ব্যবস্থা করলা, ক্ষণস্থায়ী জীবনের জন্য বান্দা তুমি গাড়ির ব্যবস্থা করেছো। আল্লাহ কয়, গোলাম, চিরস্থায়ী জীবন তোমার মরণের পর একটা আসবে রে বান্দা, ওই জীবনটা শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না, ঠিক কিনা জোরে বলেন? সেই জীবনের শুরু আছে, আর কোনো শেষ নাই। এই জন্য গুনাহ হয়েছে বান্দা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও। ও বান্দা বান্দির দল, গুনাহকে মাফকারী একমাত্র আমি রব, একমাত্র ক্ষমতা একমাত্র আমি আল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোমাকে গুনাহ থেকে মাফ করব, কোনো সন্দেহ নাই। গুনাহ থেকে মাফ করার সাথে সাথে বান্দা তুমি যদি ইস্তেগফার পড়তে পারো, ও বান্দা আমি আল্লাহ তোমাকে 4টা পুরস্কার দান করব। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন, ও বান্দা, 1 নাম্বার পুরস্কার তুমি শুনে নাও, যখন তোমার জমিনে বৃষ্টির দরকার হবে, আমি আল্লাহ আসমান থেকে ঠিক টাইমে বৃষ্টি দিব, কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। বৃষ্টি না হওয়া আযাব, আবার বেশি বৃষ্টি হওয়া আযাব, ঠিক কিনা জোরে বলেন? অতিবৃষ্টি অনাবৃষ্টি দুটোটাই আযাব। আল্লাহ কয়, বান্দা ক্ষমা চাও, মাফ চাও। বৃষ্টির দরকার, তোমার জমিন শুকায় গেছে, টেনশন করার দরকার নাই। ও বান্দা, আমি ঠিক টাইমে তোমার কাছে বৃষ্টি পৌঁছায় দিব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলে, বান্দা 2 নাম্বার পুরস্কারের ঘোষণা শুনিয়া নাও। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়া, সন্তান দিয়া আমি আল্লাহ হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? নাকি কোনো বাবা আছে কিনা নাই? এই বাবা, এই বাবা, দরগা বাবা, দুর্গা বাবা, কালা বাবা, দলা বাবা আছে কিনা নাই? এ জোরে বলেন, আছে কিনা নাই? বাবা যদি সন্তান দিতে পারে, তাহলে বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, বাবার সন্তান কই? বাংলার জমিনে এমন বাবা আছে কিনা নাই? একটাও সন্তান নাই। তো উনি যদি সন্তান দিতে পারে, ওনার সন্তান গেল কই? ঠিক কিনা জোরে বলেন? সন্তান দেওয়ার মালিক কে? ইমানের পাওয়ার দেয়া বলেন কে? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ, সন্তান দেওয়ার একমাত্র ক্ষমতা আমি আল্লাহর। বান্দা আমি আল্লাহ চাইলে তোমাকে সন্তান দিতে পারি। বান্দা, একটা
একটা ছেলের জন্য বান্দা তুমি বারবার সন্তান নিতেছো, এক এক করে তোমার 6টা সন্তান কন্যা সন্তান হয়ে গেছে। 7ম নাম্বারে তুমি সন্তান নিছো একটা ছেলের আশায়, ওই 7ম নাম্বারটা আমি আল্লাহ কন্যা সন্তান দিলাম। বান্দা আবারও যদি নেও আমি আল্লাহ কন্যা সন্তান দিব, কারণ আমি আল্লাহ তোমাকে ছেলে সন্তান দিব না। আছে কিনা নাই? আপনাদের এই নরসন্দিতে আছে কিনা নাই? আবার একটা মেয়ে সন্তানের জন্য বান্দা সন্তান নিতেছে, এক এক করে 10 সন্তানের বাবা বলে কি ব্যাপার? 10 সন্তানের বাবা আপনি কি ব্যাপার, এত সন্তান কেন নিলেন? বলেন ভাই আমি একটা মেয়ে সন্তানের জন্য এক এক করে সন্তান নিলাম, আল্লাহর আশায় নিলাম, আল্লাহ আমাকে 10টা পুত্র সন্তান দিলেন। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোকে মেয়ে সন্তান দিব না, 11 নাম্বারটা নিবিত ছেলে হবে। কি বলেন ঠিক কিনা? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बाश, बहर कारी के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान, नय कमा আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দে বলে গোলাম তাকাইয়ে দেখো আল্লাহর বান্দার, আমার বান্দার টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, আমার বান্দার একটা সন্তান নাই, আমার বান্দার কোনো সম্পদের পেরেশানি নাই, টাকার পেরেশানি নাই, তবে বান্দার একটা সন্তান নাই। বছর বছর বান্দা অপেক্ষা করতেছে একটা সন্তানের জন্য। আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ তোকে সম্পদ দিলাম, তোকে আমি আল্লাহ মাল দিলাম, তবে আমি আল্লাহ তোকে সন্তান দিব না। হাজারো চেষ্টা করে বান্দা একটা সন্তানের মালিক হইতে পারবে না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। মুসলমান ইমানদার যুবক ভাই, আল্লাহ বলে ও বান্দা তোমার সন্তান হয় না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ও বান্দা তুমি তোমার গুনাহ থেকে আমি আল্লাহর কাছে মাফ চাও, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। ও বান্দা তোমার সম্পদ নাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার চাও। ও বান্দা ক্ষমা চাওয়ার মতো যদি চাইতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমাকে জিরো থেকে হিরো বানাই দিতে পারে কি পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও খাটে হারান মুসলমান যুবক ভাই, দুনিয়াতে ইবাদত করতে গিয়ে আপনার আমার কম বেশি সবারই গুনাহ আছে। এখানে আমরা যারা আসছি সবারই আমাদের গুনাহ আছে কিনা নাই? অথচ বাংলার জমিনে অনেক অনেক বান্দা আছে প্রকাশ্যে দিবালোকের মধ্যে দাঁড়ায় বলে আমার এই বয়স পর্যন্ত আমি একটা গুনাহও করি না, এমন বান্দা আছে কিনা নাই? ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে, আমার 40 বছর হয়েছে আমি একটা গুনাহও করছি না। অথচ দেখা গেছে তার মধ্যে একটা দাড়িও নাই। দাড়ি কাটা গুনাহ নাকি সওয়াব? জোরে বলেন গুনাহ নাকি সওয়াব? কেমন গুনাহ? কবিরা গুনাহ, 24 ঘন্টা গুনাহ লেখা হয়। ও যুবক, দাড়ি যারা আজকে ফালাইতেছেন ভালো করে মেসেজ বুঝে নেন। আপনি একটা গুনাহ করছেন যতক্ষণ পর্যন্ত ততক্ষণ আপনার গুনাহ হবে, গুনাহ থেকে আপনি শেষ, আপনার আর গুনাহ লেখা হবে না। কিন্তু দাড়ি কাটার এমন গুনাহ, এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত আপনি কাটেন আর চাষেন উভয়টার সমান গুনাহ। আপনি ঘুমায় রয়েছেন মুসলমানদের জন্য, আল্লাহর বান্দার জন্য, ইমানদারের জন্য ঘুমও একটা ইবাদত। কি বলেন ঠিক কিনা? আপনি ঘুমায় রয়েছেন, আপনার ইবাদতের টাইমেও আপনার ওই যে দাড়ি কাটার কারণে আপনার গুনাহ 24 ঘন্টা লিখতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ও যুবক ভাই পায়ে হাত দিয়ে বলিয়া যায় আর গুনাহ করিয়েন না, দাড়িটাকে একটু লম্বা করেন। হুজুর দাড়িটাকে লম্বা করলে তো মুরব্বি দেখা যায়, আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? অথচ কোন ইমানদার যদি দাড়িটা সুন্দর করে রাখে তো ইমানদারের চেহারার ভিতরে একটা নূর আলাদা চমকায়। ঠিক কিনা? জোরে বলে। আর মুসলমানদের আরেকটা নৈতিক নিদর্শন হলো
যদি কোনো বান্দার দাড়ি থাকে, তার আর কলম দিয়া লিখতে হবে না, সবাই তাকে বলে দিবে সে মুসলমান। আল্লাহ না করুক এমন একটা জায়গায় গিয়ে আপনি মারা গেলেন, সেখানে আপনাকে কেউ চিনে না, আপনি কি মুসলমান নাকি হিন্দু এটা পার্থক্য করার মতন কোনো মানুষ নাই। হঠাৎ করে তাকায় দেখে আল্লাহর বান্দার চেহারার ভিতরে দাঁড়িয়ে আছে, তাও মানুষ মনে করবে যে এই বান্দাটা, সর্বপ্রথম মনে করবে যে আল্লাহর বান্দা মুসলমান। কি বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার যুবক ভাই, ও আল্লাহর বান্দা, আল্লাহ দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সন্তান দিলেন, দুনিয়ার জমিনে সম্পদ দিলেন, একটাও আমার না, সব কিছু আমার রবের দেওয়া। এই জন্য রবের দেওয়া জিনিস নিয়ে বড়াই করার কোনো ক্ষমতা নাই। বলে আপনি আজকে টাকাওয়ালা হয়ে গেলেন, আপনি আজকে বাড়িওয়ালা হয়ে গেলেন, গাড়িওয়ালা হয়ে গেলেন। ও গাড়িওয়ালা ভাই, বাড়িওয়ালা ভাই, পায়ে হাত দিয়ে বলি, ও বাড়িওয়ালা, বাড়ি নিয়ে অহংকারী করি উনারে যুবক। ও গাড়িওয়ালা ভাই, গাড়ি নিয়ে অহংকারী করিও না। সকালে তুমি দুনিয়াছো, সন্ধ্যা বেলায় ফকির হইতে টাইম লাগবে না। ঠিক কিনা সরে বলেন? ঢাকা শহরে আল্লাহর বান্দার একটা না, দুইটা না, কয়েকটা আল্লাহর বান্দার এরকম ব্যবসায়িক কারখানা। আল্লাহর বান্দার ব্যবসায়িক কারখানার ভিতরে টাকার অভাব নাই। আল্লাহর বান্দার এবার সকালবেলা হঠাৎ করে ফোন আসছে, ও আল্লাহর বান্দা, রাত্রিবেলা আপনার সব কারখানা আগুন লাগিয়া আপনার সব কারখানা একবারে ধোঁয়ায় মিশাই দিছে। এমন ঘটনা বাংলার জমিনে আছে কি না? না। এই জন্য টাকা নিয়ে অহংকার করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন? গাড়ি নিয়ে অহংকার করা যাবে না, বাড়ি নিয়ে অহংকার করা যাবে না। বাড়ি দিলেন আমার আল্লাহ, আবার আমার আল্লাহ চাইলে আপনার আমার কাছ থেকে বাড়ি ছিনাই নিতে পারে কি পারে না? ও মুসলমান ইমানদার, এই জন্য নিজেকে সব সময় ছোট বানাইয়া চলবেন, মানুষের আদালতে নিজেকে ছোট বানাইয়া দিবেন, আমার আল্লাহ আপনাকে বড় বানাই দিবেন। এই জন্য নবী ডাক দিয়ে বলেন, মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ। নবী বলে, উম্মতের দল, যেই বান্দা আল্লাহর আদালতে নিজেকে নিজে ছোট বানাইয়া দেয়, আল্লাহ ওই বান্দাকে মানুষের আদালতে বড় বানাইয়া দেয়। আল্লাহু আকবার। 2 নম্বর পুরস্কার আল্লাহ বলে, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমার সন্তানের ভিতরে বরকত দিব, আমি আল্লাহ তোমার সম্পদের ভিতরে বরকত দিব। বুঝে থাকলে বলেন, সম্পদের ভিতরে বরকত দেওয়ার মালিক কে? হুজুর, আমার পাশের একজন আল্লাহর বান্দা, আমার পাশের ঘরের 3টা ছেলে বিদেশের মধ্যে আছে, একটা আমেরিকা, একটা কানাডা, একটা ফ্রান্সে। প্রত্যেক মাসে মাসে 50,000, 1 লাখ করে এক ছেলে পাঠাইতেছে। তো প্রত্যেক মাসে 3 ছেলে 3 লাখ ধরে নিলাম, বছরে কয় লাখ হয়? 36 লাখ। 36 লাখ হয়ে গেছে। তো আল্লাহর বান্দা তো এত কামাইতেছে, আমার তো কিছু কামাই নাই, আমার তো মাত্র দেখা গেছে প্রতিদিন 1000, প্রতিদিন 2000, বড় জোর 5000 হালাল পন্থা ইনকাম করতেছি। হুজুর, আমার কামাইয়ের ভিতরে তো তেমন একটা কোনো বরকত নাই। নাউজুবিল্লাহ। আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? আল্লাহর বান্দা, বুঝে নেওয়ার জন্য বলতেছি, আল্লাহর বান্দা, আপনাদের এই নরসিংদী শহরের ভিতরে, আপনাদের এই নরসিংদীতে একটা চক্ষু হসপিটাল আছে, লায়েন্স হসপিটাল আছে কিনা নাই? আজ থেকে 3 বছর আগে আমি একটা ডাক্তারের ট্রিটমেন্ট নিলাম। উনি সরকারিভাবে 1 লক্ষ টাকা ওনার মাসে বেতন, আর আমার বেতন হলো মসজিদ থেকে মাত্র সর্বোচ্চ 15,000। ও মুসলমান আল্লাহর বান্দা, বুঝার জন্য বলতেছি, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহর বান্দা আমার ট্রিটমেন্ট নেওয়ার পর 2টা চোখের পানি ছেড়ে দিয়ে একটু কান্নার অভিনয় করলেন। আমি বললাম, কি ডাক্তার মহাশয়, কি ব্যাপার, আপনি কেন চোখের পানি ছাড়লেন? বলে, হুজুর, আপনার কাছে আমি কথাটা না বলে পারতেছি না। আপনি জানেন না আমার মাসিক বেতন কত? আমি বললাম, কত? বলে, আমার মাসিক বেতন সরকারিভাবে 1 লক্ষ টাকা, কিন্তু হুজুর মাস শেষ হওয়ার আগে 20 দিন, 22 দিন, বড় জোর 25 দিন হওয়ার আগে আমার 1 লক্ষ টাকা বিলীন হয়ে যায়। কোন দিক দিয়ে খরচ হয়ে যায় আমি বলতে পারি না। অথচ আপনার মাসিক বেতন সর্বোচ্চ হয়তো 10-15 হাজার হবে। হুজুর, আপনার রিজিকের ভিতরে আল্লাহ এত বরকত দিছে, মাস শেষে আলহামদুলিল্লাহ খরচ হওয়ার পরও কিছু অগ্রিম জমা থাকে। কি বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, বুঝাইবার জন্য বলতেছি, যুবক ভাই, হালাল পন্থায় কামাই করেন, বরকত দিবেন কে?
হারাম পন্থায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইলেও সেখানে বরকত নাই, কারণ হারামের সাথে আমার রব নাই, হালালের সাথে আমার রব আছে। কি বলেন ঠিক কিনা? জিন্দগি মে বন্দগি তো কর নাহি, আল্লাহু আকবার। জিন্দগি মে বন্দগি তো কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, दुनिया में हो दुनिया का तो लोग गार न हो, बाजार से गुजारो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना। ঠিক কি না জোরে বলেন? আমরা সবাই জান্নাত থেকে আসছি, আমাদের আসল ঠিকানা কোথায়? আরো জোরে বলেন কোথায়? यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, आगे रवाना है कोई पीछे रवाना, जिंदगी में बंदगी तो कर नहीं, जिंदगी में बंदगी तो कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আল্লাহু আকবার। কবি ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, যেই জীবনের ভিতরে আমল নাই, যেই জীবনের ভিতরে নামাজ নাই, যেই জীবনের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, যেই জীবনের ভিতরে আমার রবের স্মরণ নাই, যেই জীবনের ভিতরে পর্দা নাই, হালাল নাই, কবি বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার জমিনের মানুষের কাছে ওই ব্যক্তির জীবনটা একটা জীবন হইতে পারে, কিন্তু আল্লাহর আদালতে বান্দার জীবনের কোনো দাম নাই। ঠিক কিনা জোরে বলেন? নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, বাবাও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, ও আল্লাহর বান্দারা সংসারের কেউ নামাজ পড়ে না, এমন গজবের ফ্যামিলি আছে কিনা না? আবার অনেক আল্লাহর বান্দা আছে, বাবা নামাজ পড়ে, ছেলেটা নামাজ পড়ে, মেয়েটা নামাজ পড়ে, মেয়েটা পর্দা করে, স্ত্রীটা পর্দা করে, আল্লাহর বান্দার ফ্যামিলির সব সদস্য আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার। ও আল্লাহর বান্দা, এমন ফ্যামিলি দুনিয়ার জমিনে যদিও আল্লাহর বান্দাদের কোনো দাম নাই, কিন্তু আল্লাহর আদালতে বান্দাদের দাম আছে কিনা নাই? হালাল পন্থা ইনকাম করেন, হারামের দিকে আগানোর কোনো দরকার নাই। পাহাড় পরিমাণ টাকার মালিক হয়েছেন, একটা টাকাও সাথে নিয়ে যাওয়া যাবে না। ও আল্লাহর বান্দারা, পাহাড় পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, একটা সম্পদও সাথে নেওয়া যাবে না। শুধু কি তাই, নিজের গায়ের থেকে ওই যে একটা কায়তনের একটা কাপড় আছে, একটা সুতা আছে, কালো সুতা, কালো সুতাটা পর্যন্ত কাটিয়া রেখে দিবে। ও আল্লাহর বান্দারা, কিসের বড়াই, কিসের এত অহংকার? টাকার জন্য নামাজ নাই সকালবেলা, টাকার জন্য দুপুরেও নামাজ নাই, টাকার জন্য বিকালেও নামাজ নাই। বলে হুজুর এখন আমার ইনকাম করার সময়। ও আল্লাহর বান্দা, ইনকাম করেন কোনো বাধা নাই, আপনি চাকরি করেন কোনো বাধা নাই, আপনি এরকম ব্যবসা করেন কোনো বাধা নাই। অনেক আল্লাহর বান্দারা ব্যবসায়ী আছে, ফজরের নামাজ পড়িয়া দোকানের শাটার খোলে, আবার বান্দা জোহরের নামাজের টাইমে হইলে দোকানের শাটার বন্ধ করিয়া আল্লাহর বান্দারা আল্লাহর মারেফত অর্জন করার জন্য মসজিদের দিকে দৌড়ায় আছে কিনা না? ও যুবক, তুমি কেন নামাজ পড়তে পারো না? একটু চিন্তা করে নিজের সাথে সময় মিলাও। ও মুরব্বী বাবা, চাষতলে বসে কেন নামাজ আদায় করতে পারলেন না? একটু চিন্তা করে দেখেন।
ও আল্লাহর বান্দারা, এই জন্য বলতেছি গুনাহ হওয়াটাই স্বাভাবিক। ও আল্লাহর বান্দা, গুনাহ থেকে তওবা চাইয়া আল্লাহর কাছ থেকে মাপ চাইয়া আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার দরকার আছে কিনা নাই? 2 নাম্বার পুরস্কার, 3 নাম্বার পুরস্কার, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলে গোলাম, চতুর্থ নাম্বারের 3 নাম্বারের পুরস্কার তুমি শুনিয়া নাও। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে খুশি হইয়া দুনিয়ার জমিনেও আমি আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানাইব, কোনো সন্দেহ নাই। ও বান্দা, মরণের পর সাথে সাথে আমি আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই বলে না, ওয়ানহারা, মুফাসসিরিনে কেরাম বলেন 2টা অর্থ। 1 নাম্বার অর্থ হলো মরণের পরে সাথে সাথে আল্লাহ কবরে দিয়া দিবে। মুফাসসিরিনে কেরাম 2 নাম্বার অর্থ বলেন না, আল্লাহ জান্নাতের ভিতরে বান্দার জন্য জান্নাতের বাগানের ব্যবস্থা রাখবে, আর জান্নাতের ভিতরে নহরের ব্যবস্থা রাখবে। 1টা না 2টা না, আমার আল্লাহ আপনার আমার জন্য 4টা নহর দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার যুবক ভাই, জন্য ইস্তেগফারের দরকার আছে কিনা নাই? ও আল্লাহর বান্দা, আপনি গাড়ি চালান, কোনো বাধা নাই। ও আল্লাহর বান্দা, আপনি ব্যবসা করেন, কোনো বাধা নাই। আপনি ব্যবসার গদিতে বসে বসে ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহাল আযীম। ও আল্লাহর বান্দার ইস্তেগফারটা আপনি কন্টিনিউ করে নেন। নবী বলেন, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়িকিম মাখরাজা। নবী বলে, উম্মতের দল 24 ঘন্টা যদি তোমার আমলকে ইস্তেগফারের সাথে মিলাইয়া নিতে পারো, 1 নাম্বার পুরস্কার তুমি শুনিয়া নাও। তোমার মুসিবত আসবে, তোমার মাঝে মাঝে সংকীর্ণতা আসবে, মাঝে মাঝে তোমার পকেট ফাঁকা হয়ে যাবে, মাঝে মাঝে তোমার ঘরের চাউলের দাম থেকে চাউল শেষ হয়ে যাবে। নবী বলে, উম্মত শুনিয়া নাও, ইস্তেগফার যদি তুমি করতে পারো, ওই সংকটময় জায়গা থেকে আল্লাহ সংকটহীন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়িকিম মাখরাজা ওয়া মিন হাম্মিন ফারাজা। নবী বলেন 2 নাম্বার পুরস্কার শুনে নাও। নবী বলেন, যত তোমার পেরেশানি থাকুক না কেন, তুমি যদি ইস্তেগফারের আমলটা তোমার জীবনে লাজিম বানায় নিতে পারো, বান্দা, মুসিবত আসবে ঠিক, তুমি আসার আগ পর্যন্ত আল্লাহ কুদরতিভাবে তোমার থেকে মুসিবত দূরে সরায় নিবে। বলে, হুজুর বাজারের পুরা সব দোকান পুড়ে গেছে, আমার দোকানটা পুড়ে না, আছে কিনা নাই? ও আল্লাহর বান্দা, কেন আল্লাহ হেফাজত করেছে? নিশ্চয় আল্লাহর বান্দার ভিতরে ইস্তেগফারের আমল আছে। ও আল্লাহর বান্দার ইস্তেগফার আমরা নিজেরাও করতে পারি না। কোনো বান্দা যদি ইস্তেগফার করে চোখের পানি ফালাইয়া কাঁদে, আমরা অনেক আল্লাহর বান্দা আছি তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসি, আর বলে, ও আল্লাহর বান্দা কেমনে কাদাকাদি করে, এত কাদার কি দরকার? আল্লাহ তো আমাদেরকে একটু খুশির জন্য দুনিয়া দিলেন। না রে বান্দা, না, আল্লাহ শুধু খাওয়ার জন্য দেয় নাই, আল্লাহ শুধু ঘুমানোর জন্য আমাকে দেয় নাই, আল্লাহ শুধু দুনিয়ার জমিনটা রং তামাশায় খেল করে শেষ করার জন্য দেয় নাই। আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ তোকে বানাইছি আমি রবকে স্মরণ করার জন্য। ও বান্দা, তুই যদি আমি রবকে স্মরণ করতে পারো, তুই স্মরণ করতে দেরি, আমি আল্লাহ সাথে সাথে তোকে স্মরণ করতে দেরি করি না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीन नाम शेरो शाकर मिकुनत जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह तू मेरा सत्तार है। ও আল্লাহর বান্দারা, কেমনে আপনাদেরকে বোঝাই? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার মা, 24টা ঘন্টার জন্য ইস্তেগফারের আমল দিয়ে গেলাম। ও আল্লাহর বান্দারা,
যেখানে থাকেন না কেন, এখান থেকে নরসিংদীর শহরে রওনা দিলেন, কোনো বাধা নাই। গাড়িতে বসছেন, দুই বন্ধু গল্প গুজব করলেও সময়টা চলে যাবে। আবার যদি বন্ধুকে বলেন, ও বন্ধু তুমিও রবকে স্মরণ করো, আমিও রবকে স্মরণ করি, একটু ইস্তেগফারের আমল করো। আল্লাহ বলে, বান্দা ইস্তেগফার করতে করতে তুমি নরসিংদীর শহরে পৌঁছবা, মাঝখানে আমি আল্লাহ তোমাকে কোনো বিপদ দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার 3 নাম্বার পুরস্কার নবী বলেন, উম্মতের দল ভালো করে বুঝে নাও, যদি তুমি ইস্তেগফারের কন্টিনিউ আমলওয়ালা হইতে পারো, এমন জায়গা থেকে আল্লাহ তোমাকে রিজিক দিবে তুমি কল্পনাও করতে পারবা না। আল্লাহু আকবার। নরসিংদীর আল্লাহর বান্দা শহরে গেলেন, ঢাকা শহরে গেলেন। আল্লাহর একজন বান্দা দেখে বলতেছে, ভাই একটু আপনি আমার জন্য একটু অপেক্ষা করেন। বলে কি? বলে আপনাকে আমি একটু মেহমানদারি করতে চাই। বলে ভাই আমি আপনাকে তো চিনি না, আপনি কেন মেহমানদারি করবেন? বলে আল্লাহর বান্দা আপনার চেহারাটা দেখতে হুবহু আমার বড় ভাইয়ের মতো দেখা যায়। আমার বড় ভাই আজকে 5 বছর আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। আপনার চেহারাটা দেখতে আমার বাবার চেহারার মতো দেখা যায়। আপনার চেহারাটা দেখতে আমার বন্ধুর চেহারার মতো দেখা যায়। এবার আল্লাহর বান্দা আপনাকে জোর করে কিছু খাবার খাওয়াইলো। ও মুসলমান ইমানদার, এই খাবার আপনার আসলে নিজেরও কোনো এরকম কোনো কমপ্লেইন ছিল না, আপনার নিজের কোনো এমন কোনো প্রস্তুতি ছিল না। আমি ঢাকা শহর গিয়ে আমি ওই জায়গার মধ্যে খানা খাবো, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ইস্তেগফারের বদলতে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে রাখছেন। আল্লাহ বলে, বান্দা তুই ওই জায়গায় যাবি না, তোর রিজিক টেনে টেনে বান্দা তোকে সেই জায়গায় নিবে। আল্লাহু আকবার। তাইলে রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ও বান্দা তুমি আমি আল্লাহর কাছে মাফ চাও। ও মুসলমান ইমানদার, ও খাটেয়ারা এলাকার মা বোনেরা, আপনি ঘরের কাজ করেন মা, কোনো বাধা নাই। ও মা আপনি রান্নার কাজ করেন, কোনো বাধা নাই। ও মা আপনি রান্না করতেছেন, রান্না অবস্থায় বসে বসে আপনি আল্লাহর কাছে ইস্তেগফারের আমল চালায় নেন। আপনার খাবারের ভিতরে বরকত দিবে আমার আল্লাহ, এই খাবারের ভিতরে এত বরকত দিবে। আপনার হাতের খাবার আপনার সন্তান খাবে, আপনার স্বামী খাবে, ইবাদতের জন্য পাগল পারা হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? আর মা নামাজ পড়ে টেলিভিশন দেখে আসে কিনা নাই? ও মা পায়ে হাত দিয়ে বলিয়ে যায়, ও কাটিহারার মা, আপনাদেরকে আল্লাহ এত দামি বানাইছে, ইসলামের কারণে আল্লাহ আপনাদেরকে তো সম্মান দিল গো মা। ও পর্দারলের মা, সময়টা পাইলে ইস্তেগফার আমল করে নিবেন। ও পর্দারলেন মা, বাড়িটা ঝাড়ু দিতেছেন, কোনো সমস্যা নাই, উঠান ঝাড়ু দিতেছেন, ঝাড়ু দিতেছেন আর রবকে স্মরণ করেন, ইস্তেগফারের আমল করেন। ও এলাকার মা, আপনি যেই কাজই করেন না কেন ইস্তেগফারের আমল করেন, আপনার কাজের ভিতরে বরকত দিবেন আমার আল্লাহ। বলে হুজুর কাজ করে কোনো বরকত পাই না। ও খাটেহারার মা বোনেরা, আজকে থেকে আমল শুরু করে নেন। 1 মাস আমল করেন, 1 মাস পরে আপনি নিজেই নিজে রেজাল্ট পাইবেন। 1 মাস আগের শরীরের যেই হালাত, 1 মাস পরের শরীরের হালাত, কারণ সব কিছুর ক্ষমতা একমাত্র আমার আল্লাহ। আল্লাহ বলবে, আমার বান্দিরা যেহেতু উঠতে বসতে সবসময় আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, উঠতে বসতে আমি আল্লাহর কাছে মাপ চাই, এ বান্দির শারীরিক যত সমস্যা আছে আমি আল্লাহ কুদরতিভাবে সব সমাধান করে দিলাম। ডাক্তারের কাছেও লাগে না, আল্লাহ পারে কিনা? পারে না। ডাক্তারের ক্ষমতা যেখানে শেষ, আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু। কি বলেন ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল,
গুনাহ করেছো, অন্যায় করেছো, তোমার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে। ও বান্দা একটু টেনশন করবি না, বান্দা চোখের পানি ফালাইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ও আল্লাহর বান্দারা, ইস্তেগফারের এত ফজিলত, বান্দা যদি ইস্তেগফার পড়তে থাকে, ইস্তেগফার পড়তে 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 একটাই বান্দা আল্লাহর কাছে মুস্তাজাবু দাওয়াত হয়ে যায়। সুবহানাল্লাহ। মুস্তাজাবু দাওয়াতের অর্থ বুঝেননি? আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। মুসলমান ইমানদার যুবক ভাই, চার মাযহাবের ইমাম, চতুর্থ নম্বরের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে ঘটনা আনছেন। ও আল্লাহর বান্দারা, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর বান্দা একবার সফর করলেন ইলমের উদ্দেশ্যে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইলমের জন্য বড় পাগল করা ছিলেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখনই শুনতেন নবীর কোনো সাহাবীর পক্ষ থেকে কোনো হাদিসের এলান আসছে, অথবা অমুক জায়গায় গেলে একটা হাদিসের সন্ধান পাওয়া যাবে, আল্লাহর বান্দা সফর করে করে হাদিস তালাশ করার জন্য সেখানে চলে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনাদের বাড়ির পাশে মাদ্রাসায় কোনো খবর নাই। ও আল্লাহর বান্দারা, হাদিস তালাশ করার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, এই মাদ্রাসার ছাত্র হয়ে যান। সকাল সন্ধ্যায় হাদিস আহরণ করার জন্য আপনি পাগল পারা হয়ে যাইতে পারবেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হাদিস তালাশ করার জন্য অনেক দূর দেশে চলে গেলাম। সফর করতে 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 অনেক দূরে চলে গেলাম। এমন এলাকায় গেলাম যে এলাকার ভিতরে আমাকে কেউ চিনে না, আমিও তাদেরকে চিনে না। আহমদ ইবনে হাম্বল বলেন, এবার আমি এক মসজিদের ভিতরে এশার নামাজ জামাতের সাথে আদায় করলাম। এশার নামাজ আদায় করার পর আমি মনে মনে ভাবলাম, রাত্রিবেলা আর বাহিরে যাওয়ার দরকার নাই, আমি একটু এখানে অবস্থান করব। ফজরের নামাজ পড়ে আমি আবার সফরে বের হয়ে যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই মনোভাব করিয়া মসজিদের ভিতরে বসে থাকলেন। কিছুক্ষণ পর মসজিদের খাদেম ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? কোথায় থেকে আসলেন? বলেন, আমার নাম অমুক, আমি অনেক দূর থেকে সফর করে আসলাম। বলে, আমাদের মসজিদের ভিতরে অপরিচিত কোনো মানুষকে থাকতে দেওয়া হয় না, আপনাকে চিনি না, আমি মসজিদের খাদেম, আপনি মসজিদ থেকে বের হয়ে যান। ও আল্লাহর বান্দা, সময়টা ছিল শীতের সময়। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হইয়া তাকায় দেখলেন সামনে একটা বাজার দেখা যায়। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবার বাজারের নিকটে গিয়ে দেখলেন একটা দোকান, রুটি বানায় এক যুবক। রুটি বানায় ওই যুবকের ডাক দিয়ে বললেন, ও যুবক, আমি তোমার কাছে তোমার চুলার পাশে একটু তাপ নিতে চাই, আর তোমার দোকানের একটু মেহমান হইতে চাই। সকালবেলা আমি আবার সফর করে এখান থেকে চলিয়া যাব। যুবকটা মহা খুশি হয়ে গেছে। যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমার দোকানে আপনি মেহমান হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনার মতন এমন আল্লাহওয়ালা আমলওয়ালা বান্দা আমার দোকানে মেহমান হওয়া মানে আমার দোকানের জন্য এটা শুভ লক্ষণ। কি বলেন, ঠিক কিনা? মুসলমান ইমানদার যুবক ভাই, অনেক আল্লাহর বান্দা আছে মেহমান পাইলে বেজার হয়, আছে কিনা নাই? বিয়াই ডাইন গলি দেওয়া যায়, আরেক বিয়াই দেখতেছে, ও বিয়াইকে দেখা যায়, বুঝেন না? এবার বিয়াই হট করে গলি ঘুরাইয়া আরেক গলি দিয়ে হাঁটতেছে। তো কিরে ব্যাপার, বিয়ের একটু ছায়ের মতো দেখলাম। তো আল্লাহর বান্দা মনে করতেছে, মানুষের মতো তো মানুষ থাকতে পারে, মনে হয় এটা বিয়াই না, মনে হয় অন্য কেউ। তো এই মনোভাব করে হাঁটতেছে। ও মুসলমান ইমানদার, যদিও আপনি মনে করতেছেন যে বিয়েকে পাইলে কিছু মেহমানদারি করলে আমার পকেটের টাকা কমে যাবে, না, আপনার পকেটের আমার সাময়িকভাবে যদিও আপনার পকেটের টাকা কমতেছে, এই টাকার ভিতরে বরকত দিবেন কে? আরো জোরে বলেন, কে? এজন্য মেহমান পাইলে খুশি হইবেন, দিল দিয়া মেহমানকে মেহমানদারি করবেন, আপ্যায়ন করবেন। আপনার হায়াতের ভিতরে, আপনার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিবেন কে? মুসলমান ইমানদার যুবক ভাই, ওই যুবকটা খুশি হয়ে গেছে। আবার যুবকটা রুটি বানায়। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দীর্ঘক্ষণ পর্যন্ত যুবকের চেহারার দিকে তাকাইয়া থাকলাম। আমি দেখতেছি যুবক চেহারা মুখ নাড়ায় নাড়ায় কি যেন বলতেছে। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, যুবক, তুমি কি আমল করতেছো? আমি তোমার আমলটা কি জানতে পারি কিনা? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হযরত,
এটা আমার একটা গোপন পার্সোনাল আমল। তবে আপনি যেহেতু জানতে চাইছেন, আমি বলতেছি, আল্লাহর বান্দা আমি ইস্তেগফারের আমল করতেছি। আল্লাহু আকবার। কিসের আমল করতেছেন? রুটি বানাইতেছেন ইস্তেগফার আমল করার জন্য। কি আলাদা টাইম লাগবে কি বলে? নাকি রুটি বানানো অবস্থায় ইস্তেগফার আমল করা যাবে? সব কাজের ভিতরে আপনি যেই কাজ করতেছেন, আপনি দোকান এরকম ভাবে একটা মাল আপনি একটা কাস্টমারকে মেপে দিতেছেন, এর মাঝেও ইস্তেগফারের আমল সম্ভব কি সম্ভব না? আমরা তো অন্য ধ্যানে থাকি, নামাজ মোটামুটি যাই পড়ি, কিন্তু গুনাহ যে হয়েছে এর জন্য আর আল্লাহর কাছে অনুতপ্ত হই না। এই জন্য আল্লাহ মাঝে মাঝে এরকম ভাবে ভূমিকম্প দিয়া আল্লাহ সতর্ক করে, এই নাফরমান, গুনাহ যে করেছ 40 বছর, একবারও আমি আল্লাহর কাছে ক্ষমা চাও নাই, বান্দা তাড়াতাড়ি ক্ষমা চাও, নাইলে এরকম আযাব তোমার কাছে চলতে থাকবে। কি বলেন, ঠিক কিনা? মুসলমান ইমানদার যুবক ভাই, এবার আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, যুবক, ইস্তেগফারের আমল যে করতেছো, এই ইস্তেগফারের আমলের মাধ্যমে তুমি কি পাইছো? যুবক ডাক দিয়ে বলে, হযরত, ইস্তেগফারের আমলের দ্বারা আমার আল্লাহ আমার জীবনের সব দোয়া কবুল করে নিছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। এক জমানা সুহবতে বা আউলিয়া, বেহতেরাজ সদ সালে তো হাত বেরিয়া, তেরা আয়না আলো মে রঙ্গ বুহে, তেরা আয়না আলো মে রঙ্গ বুহে, যেদার দেখতা হো वो दर तू है, जेदार देखता हो वो दर तू है, शजारों में हजारों में तेरे रंग बू है, जेदार देखता हो वो दर तू है। अल्लाहु আকবার। মুসলমান ইমানদার যুবক ভাই, ওই যুবকটা বলে, হযরত, আমার সব দোয়া আল্লাহ কবুল করে নিছে, তবে একটা দোয়া আজও পর্যন্ত আল্লাহ কবুল করে নাই। এই জন্য আমিও ইস্তেগফারের আমল বন্ধ করি না। আমার দৃঢ় বিশ্বাস, আমার রব আমার শেষ চাওয়া, আমার দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেবে। আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলে, যুবক, তোমার কি দোয়া আমি কি জানতে পারি কিনা? বলে, হ্যাঁ, আমার এখান থেকে অনেক দূরে আমি শুনতে পাইলাম বর্তমান জমানার ইমাম, ওনার নাম হলো আহমদ ইবনে হাম্বল। আমি শুনতে পারছি উনি নাকি জমানার ইমাম। আমার মনে বড় আশা, জমানার ইমামকে যদি আমি পাইতাম, জমানার ইমামের হাতে আমি ধরে মুসাফা করতাম, জমানার ইমামের কপালে আমি একটু শ্রদ্ধা ভরে চুমু খাইতাম। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আপনার বান্দা আপনি কবুল করে নিছেন। আল্লাহ, যুবককে ডাক দে বলে, যুবক, আর দেরি করিস না রে যুবক, যে আহমদ ইবনে হাম্বলকে তুই বিশ্রাইতেছো, তালাশ করতেছো, আমি হইলাম জামানার ইমাম। ও যুবক, আর দেরি করিস না, আমার সাথে তোর সিনাটা লাগা। ও মুসলমান ইমানদার যুবক ভাই, ইস্তেগফারের দ্বারা বান্দার যত ধরনের পেরেশানি হোক না কেন, যত ধরনের মামলা মোকদ্দমা হোক না কেন, ও আল্লাহর বান্দারা, একটা মাস আপনি ইস্তেগফারের আমল করে দেখেন, একটা মাস পরে আপনি নিজে আপনার নিজের ফলাফল পাইবেন। ও আল্লাহর বান্দারা, এবার আহমদ ইবনে হাম্বল আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, যুবক, তুমি আল্লাহর আদালতে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছো। আল্লাহু আকবার। হাঁটতেছেন, কোনো বাধা নাই, ইস্তেগফারের আমল করেন। ও মুরব্বী বাবা, চাষ টলে বসে থেকে সময় কাটানোর দরকার নাই।
ও মুরব্বী বাবা পায়ে হাত দিয়া বলিয়া যায়, সময় পাইলে বসে 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 ইস্তেগফারের আমল করেন আর আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাফ চান আর বলেন, ও আল্লাহ আমার মতন গুনাহগার কেউ নাই, ও আল্লাহ আমার মতো নাফরমান কেউ নাই, ও আল্লাহ আমার মতন আপনার অপদস্থ বান্দা আর কেউ নাই, ও আল্লাহ আমি ছাড়া আপনার আদালতে আরো ভালো ভালো আমলকারী বান্দা আছে, ও আল্লাহ আপনার এমন বান্দা আছে 24 ঘন্টা শুধু আপনাকে তালাশ করে জিকির করে কোরআন তেলাওয়াত করে, ও আল্লাহ আমি তো 24 ঘন্টা আপনাকে ডাকতে পারি না, আল্লাহ আমি একটু রাত্রে বেলা সময় পাইলাম আপনাকে ডাকার জন্য, আল্লাহ আপনি আমাকে কবুল করে নেন, আপনার রহমতের চাদরে আমাকে আপনি কবুল করে নেন। আল্লাহ কয়, গোলাম যদি আমার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো, ও বান্দা বান্দির দল, তোমার সব সমস্যা আমি আল্লাহ সমাধান করিয়া দিব। আল্লাহ বলে, গোলাম সারাদিন তোমরা আমি আল্লাহকে ডাকো, রাত্রের গভীরে আমি এমন রব, ও বান্দা আমি রাত্রের গভীরে আমি রব স্বয়ং তোমাদেরকে ডাকতে থাকি। আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলামিন মুস্তারজিকিন ফারজুকহু, আলামিন মুবতালিন ফাওয়াফিয়াহু, আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজার। আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, প্রত্যেক রাত্রি বেলা আমি আল্লাহ তোমাকে ডাকি, ও বান্দা কে গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও, ও বান্দা আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করি। ও বান্দা তুমি মামলা মোকদ্দমায় পড়ে আছো, ও বান্দা ভোর রাত্রে উঠিয়া তুমি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর কাছে চাও। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর আশেকেরা, আল্লাহর আরেফেরা, যারা 24 ঘন্টা আমার রবের জন্য বড় পাগল, ও আল্লাহর আশেকেরা, আল্লাহর আরেফেরা, রাত্র 2টা 3টা যখন বাজিয়া যায়, আল্লাহর বান্দারা আর বিছানায় থাকতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? বিছানা থেকে পিঠটা আলাদা করে দেয় আর মনে মনে ভাবে কয়দিনের হায়াত, হঠাৎ করে আজরাইল চলে আসবে, হঠাৎ করে আমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহর বান্দা ভোর রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া, অনেক আল্লাহর বান্দা দেখবেন মুরব্বি ঠিক মতো দাঁড়াইতে পারে না, অনেক আল্লাহর বান্দা ঠিক মতো 1 কেজি হাতে করে নিয়ে যাইতে পারে না, কিন্তু আল্লাহর বান্দা ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়াইয়া থাকে, পিছন থেকে তাকাইলে মনে হবে যেন আল্লাহর একজন প্রিয় জুয়ান বান্দা দাঁড়ায় আছে। আল্লাহু আকবার! এটা হলো ঈমানের পাওয়ার, এটা হলো আমলের পাওয়ার, এটা হলো ইখলাসের পাওয়ার। যুবক শুনে নাও, মনে করিও না আমার গায়ে শক্তি আছে, আমি চাইলে আমি 1 ঘন্টা সেজদায় পড়ে থাকবো, বলে না। আল্লাহ যদি তৌফিক না দান করে বান্দা, ও আল্লাহর বান্দারা, আল্লাহ যদি তৌফিক না দান করে, আপনার আমার গায়ে শক্তি থাকবে ঠিক, রাতকে রাত চলে যাবে, 2 রাকাত তাহাজ্জুদের নামাজের খবর হবে না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহর কাছে তৌফিক চাওয়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন হে রব, ও আল্লাহ মাগরিবের নামাজের পরে 6 রাকাত আউবিন পড়ার তৌফিক দান করিয়েন আল্লাহ, ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করিয়েন আল্লাহ, ও আল্লাহ ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ, চাশতের নামাজ পড়ার তৌফিক দিয়েন আল্লাহ। ও বান্দারা, ও যুবক ভাই, ও পর্দারের মা, একটা সপ্তাহ মাগরিবের নামাজের পরে 6 রাকাত তাওবিন পড়ে দেখেন কত মজা। ও আল্লাহর বান্দারা, ফরজের দ্বারা বান্দা আল্লাহর যত নিকট হয়, নফল ইবাদতের দ্বারা বান্দা আল্লাহর আরো হাজার হাজার গুণ কঠিন প্রিয় হয়ে যায়। আল্লাহু আকবার! এবার বান্দা আমল করতে থাকে, আমল করতে থাকে, নফল আমল বান্দা করতে থাকে। আল্লাহ বলে, আমার বান্দা আমার প্রিয়, এমন প্রিয় বান্দা হয়, এমন একটা মুহূর্ত বান্দার চলে আসে, কেমন যেন বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাতের মতো হয়ে যায়। আল্লাহু আকবার! কেমন যেন বান্দার চাহনি আমি আল্লাহর কুদরতি চাহনির মতো হয়। ওই বান্দা যখন আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ বলে, আমি আল্লাহ ওই বান্দার হাতকে ফিরাইয়া দিতে লজ্জাবোধ করি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান,
মুস্তাগীসিনা দিনা লফতিখার বিল উলুমি ওয়াল গিনা হর গরিদ নেকে তু তৈয়ার হ্যায় जो न मंगे उससे तू बेजार है আল্লাহ বলে ও বান্দা বান্দির দল আমি আল্লাহর কাছে যত চাবি যত বান্দা নামাজ পড়বি যত বান্দা জিকির করবি ও বান্দা যত তুই জিকির করবি কুরআন তেলাওয়াত করবি বান্দা ও বান্দা আমি আল্লাহর তত প্রিয় হয়ে যাবি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে গোলাম তুই যত হাজিরা দাও আমি আল্লাহর কুদরতি দিলের ভিতরে তোর জন্য তত বেশি মায়া জন্মাই রে বান্দা ও বান্দা বান্দির দল দুনিয়াওয়ালার কাছে একবার দুইবার তিনবার চাইলে বড় মেজাজ গরম ধমক দিয়া বলে কি ব্যাপার আমি তোমার বন্ধু হইছি আমি ছাড়া কি তোমার আর কোনো বন্ধু নাই ঠিক কিনা জোরে বলেন আর আবার রব এমন রব আল্লাহ বলে আমি আল্লাহর খাজানা বান্দা এত বড় ও বান্দা তুই তাই চাইতে থাক আমি আল্লাহ যদি একটু দিয়া দেই বান্দা তোর জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহু আকবার মুসলমান ইমানদার যুবক ভাই আল্লাহ বলে ও বান্দা বান্দির দল আমি আল্লাহর এত মায়া এত দয়া ও বান্দা বান্দির দল কোন বান্দা যদি আমি আল্লাহকে 40 বছর পর্যন্ত স্মরণ করে নাই আমি আল্লাহকে 60 বছর পর্যন্ত বান্দা স্মরণ করতে পারে নাই হঠাৎ করে বান্দা যদি তওবা ইস্তেগফার পড়ি আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই ও বান্দা তোমার সন্তান 20 বছর পরে পাইলে যেমন খুশি হয়ে যাও আল্লাহ বলেন আমি আল্লাহর কুদরতি কলিজা এর চাইতে বেশি গুণ খুশি হয় জোরে বলেন সুবহানাল্লাহ तेरा आईना आलमे रंग बू है तेरा आईना आलमे रंग बू है जेदार देखता हो वो दर तू है जेदार देखता हो वो दर तू है ईमानदार बांदा যেদিকে তাকায় আল্লাহর রহমতের গ্রান ईमानदार বান্দা যেদিকে তাকায় আল্লাহর মারিফতের গ্রান ईमानदार বান্দা তাকাইয়া বলে ও মালিক আসমান আপনি অনর্থক বানান নাই আল্লাহ জমিন আপনি অনর্থক বানান নাই রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সাদিকুর রহমান সিদ্দিকী সাহেবের আগমন নারায়ে তাকবীর খাটেহারা এলাকার পক্ষ থেকে দারুন নাজাত ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে নারায়ে তাকবীর হযরত চলে আসছে 1 মিনিটের ভিতরে আপনাদের দিকে দোয়া নিয়ে চলে যাব 1 মিনিটের ভিতরে ও আল্লাহর বান্দারা একটু মেহেরবানি করে বসেন উঠা বসা করিয়েন না এই মজলিসের আদব রক্ষার্থে হ্যাঁ আপনাদের কাঙ্ক্ষিত অতিথি জিনার জন্য আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন বাহিরে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন যে হুজুর আসলে বসবো হুজুর আসার আগেই বসেন হয়তো পরে বসার জায়গাও না পাইতে পারেন কি বলেন ঠিক কিনা এজন্য একটু মেহেরবানি করে জিকির করি আর একটু মেহেরবানি করে আমরা একটু সামনের দিকে আগায় আসি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই হায়াত মওত রিজিক দৌলত যার
হাতে মন একবার তুই ভাবিসনে তু ভাবিসনে কখন আসবে যে দিন দুঃখের রাতি ও নাম হবে সঙ্গের সাথী আসবে যে দিন আসবে যে দিন গহীন রাতি ও নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে আখেরাতে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে জিকির করেন একটু সামনের ফাঁকা জায়গাটা একটু মেহরবানি করে একটু কষ্ট করে বসেন এই যে কর্নারে ফাঁকা আছে একটু মেহরবানি করে সামনের দিকে আগায় আসেন মুস্তাক নবী কাসেমি সাহেব হ্যাঁ হযরত চলে আসলে পরে আর জায়গায় পাবেন না এজন্য মেহরবানি করে একটু সামনের দিকে চলে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়ে আদব রক্ষার্থে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর বান্দারা 1 মিনিটের ভিতরে আমার বয়ান শেষ করে দিতেছি ও যুবক ভাই বৃদ্ধ বাবা পর্দার আলের মা দুনিয়ার কয়দিনের হায়াত হঠাৎ করে আল মালাকুল মউত আজরাইল চলে আসবে তখন আর ইস্তেগফারের সময় পাওয়া যাবে না কি বলেন ঠিক কিনা ও যুবক ভাই ও মুরব্বী বাবা ও পর্দারের মা সময়টা পাইলেই সময়টাকে কাজে লাগান কারণ বড় বড় উলামায়ে কেরাম বলেন আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব দুনিয়ার মধ্যে সময়টা স্বর্ণের চাইতেও দামি ও আল্লাহর বান্দা মুরব্বী যারা হয়ে গেছেন একটু তাকাইয়া দেখেন আল্লাহর বান্দা এক হাতে 3 মণ উঠায় ফেলতো কিন্তু এখন আল্লাহর বান্দা 2 হাতে 3 কেজি উঠাইতে পারে না ঠিক কিনা জোরে বলেন কোথায় গেল সময় কোথায় গেল এই যৌবনের পাওয়ার ও আল্লাহর বান্দারা সময় থাকতে আল্লাহওয়ালা হন সময় থাকতে নামাজি হন সময় থাকতে জিকির করনেওয়ালা হন সময় থাকতে কোরআন তেলাওয়াতকারী হন ও আল্লাহর বান্দারা আল্লাহর প্রিয় বান্দা হইয়া দুনিয়ার জমিন থেকে যাইতে পারলে এর চাইতে বড় সার্থকতা আর হইতে পারে না ঠিক কিনা জোরে বলেন এইজন্য মুহতারাম হাজিরিন যেই কথা বলতেছি যদি কবরে চলে যাই কবরে চলে যাওয়ার পরে আর কোনো ইস্তেগফার করার কোনো সুযোগ আছে কি বলেন হুজুর সমস্যা কি কবরের ভিতরে বসে বসে ইস্তেগফার করব কবরের ভিতরে বসে বসে ইস্তেগফার পড়তে পারবেন ঠিক কিন্তু সেখানে ইস্তেগফারের কোনো লাভ হবে না ঠিক কিনা জোরে বলেন দুনিয়াতে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের দাম আছে কিনা নাই জোরে বলেন আছে কিনা নাই কেমন আছে একটু বলবো মুসলমান ইমানদার যুবক ভাই দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের কত পাওয়া আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে বসে বসে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ দিল জমিনের ফেরেশতা আল্লাহর বান্দার সওয়াব নিয়ে আসমানের দিকে উঠতেছে আল্লাহু আকবার জমিনের ফেরেশতা আসমানের দিকে উঠতেছে আসমানের ফেরেশতা জমিনে নামতেছে ও মুসলমান ইমানদার আপনাদের নরসিংদীর শহরে বাজারে সকালবেলা যদি আপনি যান আপনি একদল বাজারে ঢুকলেন আর একদল বাজার থেকে বের হয় বাজার থেকে বের হওয়ার সময় পরিচিত মানুষের সাথে সাক্ষাৎ হয় কি হয় না বলে ও আব্দুল্লাহ ও মুহাম্মদের বাবা ও আব্দুর রহমানের বাবা 1 সপ্তাহ হয়ে গেল কি ব্যাপার আপনার সাথে তো দেখা নাই কোথায় থেকে আসলেন বলে আমি সফরে গিয়েছিলাম সফর থেকে আসছি ও মুসলমান ইমানদার জমিনের ফেরেশতা আসমানের দিকে ওঠে আসমানের ফেরেশতা জমিনের দিকে নামে ওই টাইমে আসমান আর জমিন 2 দল ফেরেশতা
ফেরেশতার সাথে সাক্ষাৎ। জমিনের ফেরেশতাদেরকে দেখানোর পর আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আসমানে কেন যাইতেছো? বলে এই টাইমে খাটে হারা দারুন নাজাত ইসলামিয়া মাদ্রাসা থেকে আল্লাহর কিছু বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। আল্লাহর বান্দাদের সওয়াব নিয়া আল্লাহর আদালতে যাইতেছি। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার যুবক ভাই, ও আল্লাহর বান্দা, এবার জমিনের ফেরেশতারা বলে, কি ব্যাপার ও আসমানের ফেরেশতারা, এই টাইমে আপনি জমিনে কেন যাইতেছেন? বলে, শুনে নাও, যেই বান্দাদের সব নিয়ে রবের কাছে যাইতেছো, এই টাইমে আমার রব ঘোষণা দিছে আল্লাহর এই প্রিয় বান্দাগুলিকে আমার রব মাফ করিয়া দিছে, আমল না ছোটে। এই জন্য নবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়িকিন মাখরাজা ওয়া মিন হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও আল্লাহর বান্দারা, এই জন্য আপনারা যে যেই শ্রেণী পেশার হন, কেউ ড্রাইভার হন, কেউ ডক্টর হন, কেউ ইঞ্জিনিয়ার হন, কোনো বাধা নাই, আপনার কাছের ভিতরে কোনো বাধা নাই। আমি কথা বলবো না আপনার গাড়ি রেখে আপনি ইস্তেগফার পড়েন, বলে না, আপনার গাড়িতে পেডেল দেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আস্তাগফিরুল্লাহর আমল চালায় নেন। এই রাস্তার ভিতরে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানেওয়ালা একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা জোরে বলে? এজন্য আমল করবো তো আমরা ইনশাআল্লাহ, ইস্তেগফারে আমল করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবো? দুই হাত উঁচু করে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।